হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এর ঠিক আগের ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ডাইনিং টেবিল অর্গানাইজেশন ভিডিও, কিভাবে আমি আমার ডাইনিং টেবিলটাকে অর্গানাইজড রাখি। তো সেখানে আমি একটা ট্রে দেখিয়েছিলাম যেটা কিনা DIY ট্রে ছিল। তো সেটাকেই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি সেটাকে কিভাবে বানিয়েছিলাম। একটা সামান্য অ্যামাজন পার্সেল বক্স থেকে আমি কিভাবে এত সুন্দর একটা টেবিল ট্রে বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি কয়েকটা টিস্যু পেপার কেটে নেব। আর এখানে আমি অ্যামাজনের বক্সটা নিয়ে নিয়েছি, যেটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এটার উপরের পার্টটা ছিল, তো এটাকে আমি এখান থেকে কেটে নিয়েছি। আর এই পার্টটাকেও কাজে লাগাবো, এটা ফেলে দেবো না। দেখো, এটাকে একটু ছোট করে নেব। আর ঠিক এর ভিতরে এটাকে আমি সেট করে দেবো। আর এর উপরে যে আরও দুটো কার্ডবোর্ড থাকে সেটাকেও কেটে নিয়ে এর মাঝখানটাতে বসিয়ে দেবো এইভাবে। এইভাবে করে একটা শক্তপোক্ত ট্রে বানিয়ে নিলাম প্রথমে। এবার এখানে একটু ফেভিকল আর একটু জল ভালো মতন গুলে নিলাম। আর একটা পেইন্ট ব্রাশের সাহায্যে এটাকে ভালো করে এটার মধ্যে অ্যাপ্লাই করে দিলাম। এই বোর্ডগুলো তুলে নিচেও দিয়ে দিতে হবে যাতে এটা স্টিক করে যায়। তো এইভাবে আমি এগুলোকে স্টিক করে দিলাম। ফেভিকল আর জল দুটোই সমপরিমাণ দিতে হবে, খুব বেশি পাতলা করে ফেললে হবে না। তো এগুলো স্টিক করার পরে পুরো বক্সটাতেই ভালো করে এটাকে অ্যাপ্লাই করব। আর এখানে যে টিস্যু পেপারের স্ট্রিপগুলো কেটেছিলাম সেগুলোকে একে একে এইভাবে সেট করে দেবো। একটা আইসক্রিম স্টিকের মাধ্যমে এগুলোকে ভালোভাবে বসিয়ে দেবো। সবগুলো কর্নারকে ভালো মতন টিস্যু পেপার দিয়ে র্যাপ করে দিতে হবে। তো সেটাই আমি করছি, দেখো। আর ভিতরের পোর্শনগুলোকে ব্রাশ দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। ভিতরে সবগুলো বসানো হয়ে গেলে সাইড থেকে যেগুলো বেরিয়েছে সেগুলোকে ব্রাশ আর জল আর আঠা দিয়ে এটাকে ভালো করে সেট করে দিতে হবে যাতে পুরোটা কভার হয়ে যায়। তো এটাকে ভালো মতন একটু শুকিয়ে নিতে হবে। এটা শুকিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা পেস্ট বানিয়েছি, এরকম থিক পেস্ট, যেটার মধ্যে আমি ইউজ করেছি পিওপি আর গ্লু আর হচ্ছে একটু জল দিয়ে এরকম একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে।
এবার এটাকে অ্যাপ্লাই করার পালা। তো এরকম একটা আইসক্রিম স্টিকের সাহায্যেই আমি এটাকে অ্যাপ্লাই করব। প্রথমে বাইরের পোর্শনটাকে আমি অ্যাপ্লাই করব এটাকে। এইভাবে আইসক্রিম স্টিকের মধ্যে নিয়ে ভালো করে স্প্রেড করে দিলেই খুব সুন্দরভাবে স্মুথলি অ্যাপ্লাই হয়ে যাবে। আর টেক্সচারটা খুব বেশি মোটা হলেও চলবে না, আর খুব বেশি পাতলা হলেও চলবে না, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে অসুবিধা হবে। সব সাইডে ভালো করে অ্যাপ্লাই করে নেব, আউটার সাইডটা। এবার আসি ভিতরে একটু ব্রাশ দিয়ে প্রথমে আমি অ্যাপ্লাই করে নিলাম এটাকে, আর তারপরে আবার করে আইসক্রিম স্টিক দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো বক্সটাকে। কর্নারগুলোকে ভালো করে পিওপি দিয়ে কভার করে দিতে হবে যাতে কোনো গ্যাপ না থেকে যায়। আর এখানে আমি যেগুলো লাগিয়েছি সেগুলো এরকম হচ্ছে লেদার নয়, ঠিক ব্যাগের যে কাপড়গুলো হয় সেগুলো এরকম ছিল আমার কাছে। তো তোমাদের কাছে যদি এরকম কোনো স্ট্রিপ না থাকে তোমরা পিচবোর্ড কেটেও এগুলোকে বানাতে পারো। এরকম ব্রিক্সের মতন এগুলোকে কেটে কেটে নিয়ে ছোট ছোট করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। প্রথমের লাইনটা পরপর সাজানোর পরে দুটোর মাঝখানে করে একটাকে লাগাতে হবে, তাহলে এটা ঠিক ওয়ালের মতন দেখতে লাগবে। তো সেই রকমভাবেই দেখো আমি এগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি। আর এটা অবশ্যই ভেজা থাকতে থাকতে করতে হবে। আর যদি কোনোভাবে শুকিয়ে গিয়ে থাকে প্রত্যেকটা টুকরোর পিছনে অল্প করে পিওপি আর গ্লু অ্যান্ড হোয়াইট যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটাকে অল্প অল্প করে লাগিয়ে এর সাথে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে আমি পুরো সাইডে লাগিয়ে নিয়েছি। ভালো মতন শুকিয়ে নেওয়ার পরে এবার এটাকে কালার করে নেব। তার জন্য আমি ইউজ করছি ব্ল্যাক কালার। পুরোটাতে এরকম ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে নেব। ভিতরে বাইরে পুরো ট্রেটাকেই পুরোপুরি ব্ল্যাক করতে হবে। তো সেটাকে আমি ব্ল্যাক কালার করে নিলাম। আর অল্প দিয়ে ব্রাউন কালার দিয়ে একটু শেড দিয়েছিলাম। আর এখানে গোল্ডেন কালারের যে ডাস্টটা পাওয়া যায় সেটা আমি নিয়ে নিয়েছি। তো এরকম একটা শুকনো ব্রাশের মাধ্যমে এটাকে হালকা হালকা করে জাস্ট মানে স্প্রেড করে দিলেই খুব সুন্দরভাবে একটা টেক্সচার ক্রিয়েট হবে। তো সেরকমই আমি চেষ্টা করলাম আর সেটাই করলাম। ব্ল্যাক দেওয়ার পরে আমি একটু ব্রাউনের শেড দিয়েছিলাম, তার জন্য দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি একটু গোল্ডেন টাচও দিয়ে দেবো এই পাশটাতেও। পুরোটাতেই এইভাবে আমি কভার করে দেবো। আর এইভাবেই আমার তৈরি হয়ে গেল টেবিল অর্গানাইজারটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পাশে দেওয়া বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আগামীকাল আমি চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে চলো আজকের মতন এইটুকুনি, বাই বাই।